নমস্কার সবাইকে, রুচি রসিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি সামনেই রাখি। তো ভাইদের জন্য বাড়িতে আপনারা এটা বানাতেই পারেন। চকলেট কেক কীভাবে চকলেট ছাড়া আপনারা বানাবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে একটা মিক্সিং বোলে এখানে আমি নিয়েছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল, তার সাথে নিচ্ছি 1 কাপ চিনির গুঁড়ো। দুটোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। সাথে নিচ্ছি একটা ডিম। এই জিনিসগুলো ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্প না থাকে। সবটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দাটা আমি চেলে নিয়েছি। 1/2 কাপ দিচ্ছি কোকো পাউডার, 1 টেবিল স্পুন দিচ্ছি বেকিং পাউডার আর 1/2 টিস্পুন দিচ্ছি বেকিং সোডা, সাথে 1 চিমটে নুন। এবার এই সবটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এতে আমি নর্মাল দুধ, রুম টেম্পারেচারে আনা দুধ দিয়েছি, আগে থেকে জাল করে রাখা ছিল। তো 1/2 কাপের মতো দুধ আমার এখানে লেগেছে। আর সেই দুধটা কিন্তু একটু একটু করে মিক্স করতে হবে যতক্ষণ না আপনাদের যে কনসিস্টেন্সি আমরা আনতে চাইছি সেটা আসছে। তো দুধ কিন্তু একটু কম বেশি লাগতে পারে, সেটা আপনাদের বুঝে দিতে হবে। দেখুন আমার আরেকটু দুধ লাগলো, মানে আমার 1/2 কাপের মতোই পুরো লেগেছে। তো দেওয়ার পর সবটা মিক্স করে নিয়ে এরকম একটা কনসিস্টেন্সিতে আসবে জিনিসটা। খুব বেশি পাতলা হবে না আবার মোটাও হবে না, এরকম পোরিং কনসিস্টেন্সিতে এলে ব্যাটারটা আমাদের কিন্তু একদম রেডি হয়ে যাবে। ঢেলে নিচ্ছি একটা কেকের মোল্ডে, অয়েল ব্রাশ করে নিতে পারেন বা বাটার পেপার দিয়ে আপনারা ঢেলে নিতে পারেন। এবার একটু ট্যাপ করে নিয়ে নিয়েছি একটা কড়াই, সেটাতে আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে হিট করে নিয়েছিলাম। এবার তাতে একটা স্ট্যান্ড দিয়ে ওপরে আমি কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এটাকে কভার করে 40 to 45 মিনিটস বা কম বেশি আরও 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে, সেই সময় কিন্তু লাগবে। একটা টুথপিক দিয়ে আপনারা অবশ্যই চেক করে নেবেন। এইবার এটাকে 15-20 মিনিট পাশে রেখে দেবেন। গরম অবস্থায় ডিমোল্ড করবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। তো কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি দেখুন ডিমোল্ড করলাম, দেখুন কত সুন্দরভাবে কেকটা বেরিয়ে এসছে। এবার আমি দেখাচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। এই দেখুন আমার কেকের ব্যাটারটা যে কেক টিনটা ছিল তার থেকে একটু বেশি হয়েছিল, সেই জন্য কেকটা ওপর দিকে উঠে গেছিলো। আপনারা যদি একটু বড় টিন নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এরকম উপচে পড়বে না। তো এইভাবে দেখুন আমি ওই সাইডটা নিচে দিয়েছি। এবার যেটা আমি তৈরি করব ওটাকে ঠান্ডা হতে পুরোপুরি রাখবো। প্রথমে আমি চকলেট গানাশটা তৈরি করে নেব। এবার এর জন্য আমি এখানে 1/2 কাপ নিয়েছি চিনির গুঁড়ো, 1/3 কাপ নিয়েছি কোকো পাউডার, আর এটাকে একটু ঘন করার জন্য 1 টেবিল স্পুন নিয়েছি কর্নফ্লাওয়ার। এই সবটা খুব ভালোভাবে মিক্স করে নেব। এইবার এতে আমি 1 কাপ দুধ আমার লেগেছে, সেটা আমি অল্প অল্প করে অ্যাড করব। এখনও কিন্তু আমি ওভেনে বসাইনি, আমি এটা নর্মাল আগে মিক্স করে নেব, তারপর এটাকে আমরা গ্যাসে বসাবো। এইভাবে স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে কোনো লাম্প না থাকে। অল্প অল্প করে দুধ দিয়ে একদম পাতলা একটা ব্যাটার কিন্তু তৈরি করতে হবে। দেখুন একদম পাতলা দেখতে পেলেন। এইবার এটাকে গ্যাসে বসিয়ে 3 থেকে 4 মিনিট আপনাদের কুক করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। দেখবেন আস্তে আস্তে এটা গাঢ় হয়ে যাচ্ছে। যখন আপনাদের একটা পোরিং কনসিস্টেন্সি বা স্প্রেড করতে চান, যদি সেই কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। ভীষণ ইজি এই চকলেট কেক বানানো, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাড়িতে ভাইদের দাদাদের নিজের হাতে কেক বানিয়ে খাওয়ানোর কিন্তু মজাই আলাদা। তো এই কেকটা এবারের রাখিতে কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। দেখুন আমার কেক ঠান্ডা হয়ে গেছে, চকলেট সস বা গানাশ যাই বলুন সেটাও কিন্তু আমি একদম ঠান্ডা করে তারপর কেকের ওপরে স্প্রেড করছি। তো এইভাবে চারপাশটা ভালোভাবে কভার করে দিতে হবে। চকলেট কেক তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু চকলেট ছাড়া চকলেট কেক কিন্তু রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। যদি ভালো লাগে ভিডিওটি পুরো দেখবেন, লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন পুরোটা আমি কভার করে দিয়েছি। এই কেক ছাড়াও অন্য চকলেট কেক কিন্তু রেসিপি, আরও অন্য কেকের রেসিপি আমার চ্যানেলে আছে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওপরের আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু একবার চেক করতে পারেন।
দেখুন পুরোটা ঢালা হয়ে গেছে, একটা স্ট্যান্ডের ওপর বসিয়েছি যাতে পুরোটা কভার হতে সুবিধা হয়। এবার গার্নিশিংয়ের জন্য আপনাদের কাছে যদি চকো চিপস থাকে বা স্প্রিঙ্কলস অন্য কিছু থাকে সেগুলো আপনারা দিতে পারেন। আমার কাছে কিছু ছিল না, তো আমি একটা নর্মাল পার্ক ক্যাডবেরি ছিল সেটাকেই পিস পিস করে কেটে চারদিক থেকে সাজিয়ে দিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে পুরোপুরি চকলেটটা সেট হয়ে যায়। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের উইদাউট চকলেট কেক। ভীষণই স্পঞ্জি, ভীষণ সফট হয় খেতে, আর আপনারা বাচ্চা বড় বাড়িতে আশা করি সবার খুব ভালো লাগবে। দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে জিনিসটা। বাড়িতে অবশ্যই একবার আপনারা বানিয়ে দেখবেন, আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লাগলো। দেখুন আমি পিসটাও কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট, কত স্মুথলি কেটে যাচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, চলে আসছি আবার নতুন কোনো রেসিপি।